হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমাগো বদনখানি দেখে বুঝতে পারতেছেন আমরা অনেক খুশি, কিন্তু আসলেই খুশি কে জানেন? কারণ আজকে খাবার খামু। কি খাবার জানেন? কইতে পারেন যে কেন খাবার খান না? খাই। মনে করেন যে বাসায় সারাদিন ইউটিউবে বয়ে বয়ে খাবারের ভিডিও দেখতে দেখতে আর জিহ্বাটারে সামলাইতে পারলাম না। তারপরে মনে করেন যেই বাবা সেই কাম, রওনা দিয়ে দিলাম। মাদারীপুরের থেকে রওনা দিছি, গুলিস্তানে এসে নামছি। গুলিস্তানেতে নাইমে রিক্সা নিছি, লালবাগ যাবো। লালবাগ যাইয়া মনে করেন ওগো দুই বোন ওর খালার বাসায় রাইখে আমার একটা কাজ ছিল, কাজটা সারলাম। সাইরে মনে করেন যেই স্থানে খাবার যাব ওই লোকেশনটা খুঁজলাম। খুঁজে মনে করেন ওগো দুই বোনরা আনতে গেলাম। আইনা মনে করেন যে রিক্সা করে আইতেছি, হ্যাঁ ভিতর দেখে একটা গিটারের দোকান। কয় গিটার কিনবি? আমি কই যাবি খাবার আবার কিনবি গিটার? এমনি পেটের মধ্যে দেখেন টুংটাং শুরু করছে, কারণ সকালে কিন্তু আমরা খাইনি, খাইছি টুকটাক, খাওয়ান কয় না ওইটারে। তো মনে করেন আজকে সারাদিন কিন্তু বৃষ্টি নামছে, আর বৃষ্টিতে আমি ভিজছি। আমার কোনো ড্রেস আপ আমি আনি নাই, ওই ভিজা কাপড়ে আমার শরীরে শুকাইছে। ওরা দুই বোন আনছিল, ওরা চেঞ্জ করে পরে বাইরেছে। তারপরে যাই হোক ওগো নিয়ে যাইতেছি মূল স্থানে। ঢাকা শহর মানে হইছে জ্যাম, কিন্তু এটা মানতে হইব যে ঢাকা শহর কিন্তু রাতের বেলা সুন্দর, দিনের বেলা একটু বাল ঠেয় না। তাই এসে বললাম পিলখানা। এই পিলখানায় এসে আমার একটা ঘটনা মনে পড়লো, থাক সে কথা আর ভিডিওতে কমু না। তো ওরা অনেক এক্সাইটেড ছিল যাওয়ার লেগে, দেখতেই পারতেছেন। তো আমরা কিন্তু চলে এসেছি যেখানে খামু। এই জায়গাটার নাম হয়েছে দ্য প্যান প্যাসিফিক। দেখেন আমি নামটাও কিন্তু ঠিক মতো কইতে পারতেছি না, দাঁড়টা পাইঙ্গে যাইতেছে আমার। দাঁড়া রিক্সার ভাড়াটা দিয়ে এর পর উঠবো। তো এই বুফের নাম হয়েছে দ্য প্যান প্যাসিফিক, বুঝছেন? আমার নামটা কইতে গেলেও দাঁত ভেঙে যায়, না জানি খাওয়ানি কি অবস্থা। যদিও ভিডিওতে দেখছি অনেক ভালো, এখন গেলেই বুঝতে পারবো। দেখেন আমরা কি বলদ এইখানে কিন্তু লেহাই আছে কোন ফ্লোরে কোনটা। এরপরও আমরা টিক দিয়ে গেছি 8 ফ্লোরে, আর আমরা নাইমে গেছি কোথায় জানেন? 7 ফ্লোরে। কি আর করবো, পরে আর লিফটে উঠি নাই। তারপরে পিছনের যেই সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছি। তারপরে ওইখানের ওয়েটাররা কইলো যে আপা বসেন। আপা তো কয় না, ওখানের মানুষ কয় ম্যাম। যাই হোক কইলো বসেন, এখনও সময় হয় নাই, সময় হলে আপনাকে ডাকমু। তো মনে হয় কি ইন্টারভিউ দিতে আসি। যাই হোক ভালো লাগছে পরিবেশটা দেখে বসলাম। পয়সা আর কি করবো, টাইম যায় না, কিছু যায় না। আইসি অনেক আগেই, মনে করেন যদি সবাই খাইয়ে ঠেয়ে ফেলায় তো ওই আবা সাবা খাইয়ে তামগো লাভ নেই। খামু হলে একবার তরতাজা ভালোটা। পরে কি আর করবো, বয়া বয়া ছবি টবি তুলছি মেলা গুনেই, সবগুলো দেয়নি, একটা দুইটা দিচ্ছি আর কি। খিদের জ্বালায় কুটিটা মনে করেন যে জ্বালা শুরু করছে, ওর পেটের ভিতরে জ্বালাতন শুরু হয়ে গেছে, প্যানটাও খুললে নাইমা পড়া যায়। তো প্রথমেই দেখতে পারতেছে ড্রিঙ্কসের এই সাইডটা হয়েছে ড্রিঙ্কসের সাইড। তারপরে আমাকে ওয়েলকাম জানাইলো। এই পাশ দিয়ে এলো ঢুকতাম যদি লিফটে আসতাম, কিন্তু এটা তো হয় না, পিছন দরজা দাইছি। যাই হোক ভিতরে গেলাম, পাশে ফ্রুটসের আইটেম কইলো ম্যাডাম বসেন। বসলাম, ধন্যবাদ ভাই। তো ভিতরে সব কিছু দেখাইতেছি, দেখেন কেউ কিন্তু আসে নাই। আইসে একটা কাপল আইছিল আমাগো সামনে বসা। তো কইলাম যে থাক আর দেরি সহ্য হইতেছে না। ম্যাডামে কইলাম আর কতক্ষণ? বলে যে আপনারা যাই শুরু করতে পারেন, খাবার সমস্যা নেই। তো দুইজনের হাতে 2টা প্লেট ধরাই দিলাম। এরপর কইলাম যে আদের নিয়ে খা, যা পারিস তাই খা, আজকে কোনো মানা নেই। তো ওরা নিতে ছিল ওগো পছন্দ মতো। কইলাম যে নুডলস টুডলস নিস না, এগুলো তো প্রত্যেক দিন রান্নাই হয়, আনকমন থাকলে তাই নিয়ে খা। তারপরে আমি ভিডিও করতেই আছি। তো
এক একটা ঢাকনা খুলে আপনাকে দেখাবো, কিন্তু কোনোটার নাম কইতে পারবো না। কইতে পারবো কিন্তু দেখা যাবে ওনরা এক একটা নাম দিয়ে রাখছে, দেখা গেল জিনিসটা অন্যরকম হইলো। এখানে ভুল করছে একটা জিনিস, যে পাশে কিন্তু দেখেন নাম ছিল, ওই নামগুলা যদি আমি একটু ফোকাস করতাম তাহলে কিন্তু হয়ে যেত। যাই হোক, ব্যাপার না, একবার আইছি, পরের বার আসলে ঠিক হবে। তো ওদের এখানে ছিল মনে করেন যে 150 আইটেম, অনেক 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 ছিল, খাইয়েও শেষ করা পারবে না। এই যে মনে করেন যা যা দেখাইতেছি, এগুলো কি সব খাওয়া সম্ভব? সামনের দিকে আরও আইটেম ছিল, ওইগুলো আর ভিডিও করি নেই, কারণ অনেক ক্ষুধা লাগছিল, অনেক ক্ষুধা, কি আর করবো, এমনি দাঁড়াইয়ে ভিডিওটা করে দিলাম। এই ডাইন পাশে ছিল হচ্ছে আপনার সি ফুড, বড় আস্ত খাসি ছিল, সাথে হাঁসও ছিল, প্যাক 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 প্যাক, অনেক ধরনের সি ফুড ছিল, যেগুলো সামুদ্রিক, কোনোটা নাম জানি কোনোটা নাম জানি না, সত্যি কথা যা। তার পাশে ছিল পিৎজা, স্যান্ডউইচ, তারপর ওয়েফার, এই কোয়ালিটি। সামনের দিকে আমার ফেভারিট ছিল মিষ্টান্ন, যেগুলো পায়েস ছিল, দই ছিল, তারপর হইছে মিষ্টি ছিল, ল্যাংচা ছিল, আর এদিকে তো কেকের সমারোহ। এত ক্ষুধা লাগছিল, ভাবছিলাম কি ভিডিও থুইয়া খাইয়ে লই, পরে চিন্তা করলাম না, ভিডিওটাও করি। এরপর মনে করেন যে এগুলা কইরা আমিও খাবার নিয়ে বইলাম। আমার পছন্দ মতো একবারে আনছি, আমি কিন্তু সব খাবার আনি নি। এখানে না হলেও 10টা আইটেম আছে, আরও তো কত আইটেম বাকি আছে, কিন্তু ওইগুলো কিন্তু কিছুই খাইনি। এই ছাতা মাথা খাইয়েই মনে করেন পেট ভরে গেছে। তো বিসমিল্লার নাম দিয়ে শুরু করলাম খাওয়া। তো দেখাইতেছি যে দেখেন কী কী আইটেম আনছি, 10টা আইটেম ছিল প্রায় এখানে। আপনারা জানি আবার কইেন না যে একবার আঞ্চলিক ভাষায় কয়, একবার ঢাকায় ভাষায় কয়, আর একবার শুদ্ধ ভাষায় কয়। আসলে যা মুখে আসে সেভাবেই খাওয়া উচিত, মুখে বেড়া রাখা উচিত না, বুঝছেন? সত্যি কথা যা। গ্রামের মানুষ, ঢাকা শহরে আইছি খাওয়ানোর লিগা, এই তো কত কি খান ভাই। তো ওরা অনেক মজা পাইতেছে খাইয়ে, বুঝছেন? তো আমার আবার ভাল লাগে নাই, পিৎজাটা ভাল লাগে নাই, স্যান্ডউইচটাও ভাল লাগে নাই, তবে এই ওয়েফারটা অনেক ভাল লাগছে। আমাকে গ্রামে দেখলে কইতো কি জুলা মিঠাই দিছে উপরে, কিন্তু এটা তো চকলেট সিরাপ, এটা তো কেউ কইব না। বাইরে ভাই, অক্টোপাসটা খাইয়া একবার খাইছি, দ্বিতীয়বার আর খাইতে পারিনি, মানে আরেকবার কামড় দিলে বমি করে দিতাম। তো যাই হোক, এই লাল পানি আনছি, লাল পানি ভাইবেন না অন্য কোনো পানি, এটার নামটা জানি কি ছিল, আমি ভুলে গেছি। এই যে আনলাম কেক, চিকেন টিকেন, ওই আইটেম খাইয়া মনে করেন পেট বসে বইরা, এখন আর এগুলো খাইতে মন চায় না, তারপরও খাইলাম। তো এখন যেটা কালা কালা কেক খেতেছি, এটার মধ্যে বাদাম দিয়ে আছে, বাদামের কেকটা অনেক মজা লাগছে আমার কাছে, এই আমি 2বার এনে খাইছি। আর এই যে ক্রিমি আর একটা কেক, ইচ্ছা করছিল পুরো কেকটা ধরে নিয়ে যাই ভাই, কিন্তু পেটে তো ধরে না, কি করবো, কোনটা কোনটা নিমু, এত খাবার দেখলে মাথা ঠিক থাকে। তারপরও বাচ্চা করে নিলাম কটা খাবার, তবে আবার ইচ্ছা আছে এখানে আমু, আর শুধু কেক খাওয়ার জন্য, কারণ কেকের ইয়েটা আমার অনেক মজা লাগছে। তো খাবারের শেষে আমাদের দিছে মনে করেন যে স্পেশাল নাকি একটা জুস, সেটা এই জুসটার নাম হয়েছে কি মকটেল না ককটেল জানি কইলো, যাই হোক একটা হবে। তো খুবই সুস্বাদু ছিল। তো যাওয়ানের আগ দিয়ে আমরা ছবি টবি তুলে গেলাম, নামটা দেখে নেন আপনারা, আমি আর কমু না, আমার দাঁত ভেঙে গেছে কইতে যায় ভাই।
সব মিলাই আসলে ভাল লাগছে, সার্ভিসও ভাল লাগছে, খাবার দাবারও ভাল লাগছে, শুধু সি ফুড ছাড়া। এখন আমরা নাইমা জামুগা, আপনারাও আইবেন, খুবই ভালো, খুবই ভালো, খারাপ করবো না, খুবই ভালো। তো এখান থেকে নাইমে মনে করেন যে সেইলরের শোরুমে ঢুকলাম, ঢুকা এটা কিনবো ওইটা কিনবো, বাপরে বাপ, ওখানে থাকলে আমি পাগলই হয়ে যাবো। পরে কী করবো, পরে ছবি টবি তুলে দিলাম, ওপরে একটা ড্রেস পছন্দ হয়েছিল, আপনারা তো পরে দেখছেন ড্রেসটা নিয়ে দুই বোনে কারাকারি লাগাইছে, আমি নিব আমি নিব। পরে কইলাম যাই সোস খাইতে খাইয়ে যাই, পরের বার আমরা ড্রেস কিনবো না। পরে কইলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো মনে করেন একটু ট্রায়াল মায়াল দিয়ে বাপসাপ নিয়ে গেলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।